ফলে জনগণের দাবি দেওয়ার প্রতি আসলে যথেষ্ট সম্মান রেখে বা শ্রদ্ধাশীল থেকে এবং তার দাবি দেওয়ার ন্যায্যতা অনুধাবন করে সেইটাকে বিবেচনা করতে হবে এবং সেইখানে থেকে আসলে তাকে যতদূর সম্ভব এটা যতদূর যৌক্তিকভাবে মানা যায় এবং যে সমস্ত দাবি অযৌক্তিক সেগুলো মানা হয়েছে আমরা দেখেছি। যৌক্তিক দাবি মানবেন, অযৌক্তিক দাবি মানবেন না, এটা হচ্ছে নিয়ম হওয়ার কথা ছিল। এইচএসসি পরীক্ষা কয়েকজন এসে ঢুকে পড়লো আর আপনি এইচএসসি পরীক্ষার বাতিল করে দিলেন, এটা ছিল হচ্ছে খারাপ উদাহরণ। আবার গার্মেন্টে যারা বেতন পাচ্ছে না তাদেরকে বেতন দেওয়ার জন্য যে সরকার পদক্ষেপ নিল এটা ছিল ভালো উদাহরণ। ফলে ভালো খারাপ মিলিয়েই একটা সরকার আছে। সরকারের সব কিছু ভালো হবে না, সব কিছু খারাপ হবে না, কিন্তু অনেক সময় হয় যেটা অনভিজ্ঞতা বা একটা সরকারের নতুনত্বের কারণে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। কিন্তু এই জায়গাটাতে আমরা যদি মনে করি যে আসলে একটা সম্পূর্ণভাবে কোনো ধরনের দাবি দেওয়া কেউ করবে না এরকমভাবে সরকার এগিয়ে যাবে, এটা আসলে বাস্তবোচিত না। এটাকে আমরা কল্পনায় ভাবতে পারি, কিন্তু মানুষের যখন সংকট আছে তখন সংকটের নানান ধরনের প্রকাশ থাকবে। বাংলাদেশের মানুষের সংকটের প্রকাশ বাংলাদেশের মানুষ করবে এবং এইটাই হচ্ছে ডেমোক্রেটিক পথ। বরং এইটাকে বন্ধ করে দেওয়া, বাংলাদেশের এই অভ্যুত্থান বাংলাদেশের সামনে নতুন একটা যে গণতান্ত্রিক সম্ভাবনা তৈরি করেছে, সেই গণতান্ত্রিক সম্ভাবনার ভেতরে অনেক ধরনের আপনার আপাততভাবে অনেক ধরনের নৈরাজ্যকর উপাদান মনে হবে। সেই নৈরাজ্যকর উপাদানের পেছনে যদি অন্য কোনো কারো হাত থাকে সেগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে এবং তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এই যে গার্মেন্টগুলোতে গন্ডগোল হচ্ছে এর পেছনে কারা দায়ী? এইখানে আপনি দেখবেন যে একটা বড় অংশের আছে যারা আসলে পূর্বতন সরকারের নানান ধরনের সুবিধাভোগী এবং তারা আসলে গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকদের বেতন না দিয়ে এই জায়গাতে শ্রমিকদের ঠেলে দিচ্ছে। ফলে আপনি কাকে শক্ত করে ধরবেন, ওই মালিককে না ওই শ্রমিককে? এই জায়গাগুলো আমাদেরকে স্পষ্ট করতে হবে। আমরা কি জনগণের পক্ষে থাকবো না জনগণের বিপক্ষে যাব? গণ অভ্যুত্থানের কথা বললে জনগণের যে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে তাতে আসলে আপনার জনগণের পক্ষে থেকে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের পথে যেতে হবে এবং আন্দোলনকে মোকাবেলা করার পথ কেবল বল প্রয়োগ করে না, তাদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে, এবং বর্তমান সরকার সেটাই করছে বলে আমি দেখছি। এটাতে নরম ভাবার তাদের কিছু নয়, বরং এটাতে তাদেরকে আমি শক্ত ভাবি। এইটা হচ্ছে শক্ততার পরিচয়। কথা বলতে চাই যদি সুযোগ হয়। না, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন একই সাথে মানে আন্দোলনের ধরন আর মব ট্রায়ালের ধরন এই দুয়ের ভিতরে পার্থক্য করতে হবে। মানুষ একটা শান্তিপূর্ণভাবে তারপরে তার নিয়ম নীতিগতভাবে আন্দোলন করবে, আর আপনি কয়েকজন মিলে কাউকে পিটিয়ে মেরে ফেলবেন বা অমুক জায়গায় অমুকের করে ফেলবেন, দুইটাকে আসলে পার্থক্য করতে হবে। বা এই যে ট্রেনে গিয়ে ঢিল ছুঁড়ে কারো মাথায় করবেন, এই সমস্ত জায়গাগুলোকে বন্ধ করতে হবে। অর্থাৎ আপনি যে সমস্ত জায়গায় যেখানে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্যার সমাধান করার উপায় আছে সেখানে কোনো ধরনের আসলে ভায়োলেন্সের দরকার নাই। ভায়োলেন্সের দরকার হয়েছিল শেখ হাসিনার পতনের সময়, কারণ শেখ হাসিনা কোনো ভায়োলেন্স ছাড়া অন্য কোনো ভাষা বুঝতো না। ফলে এই দুইয়ের ভেতরে পার্থক্য করেই আন্দোলনগুলোকে চালিয়ে যেতে হবে বা জনগণের সংগ্রামকে চালিয়ে যেতে হবে। এবং সংগ্রাম বলতে আমি শুধুমাত্র মানে আন্দোলন বা বোঝাচ্ছি না, আমি সংগ্রাম বলতে আসলে এই গঠনকেও বোঝাচ্ছি। এই গঠনটাও একটা সংগ্রাম।